আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা হলো আপনি ইসলামের দাওয়াত দেন, আপনার তো শত্রুর অভাব নাই, আপনাকে শত্রুরা হয়তো এদিক দিয়ে তীর মারতে পারে, না হলে ওদিক দিয়ে তীর মারতে পারে। আমি বেলাল, আমি চাইছি এদিক দিয়ে যদি তীর মারে ওই তীরটা যেন আমার বুকে এসে বাঁধে, আবার এদিক দিয়ে যদি তীর মারে ওই তীরটা যেন আমার বুকে এসে বেঁধে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তীরটা যদি আমার বুকে বেঁধে যায় তার বিনিময়ে আমি মারা যাব আর আপনি বেঁচে যাবেন। এর চাইতে সৌভাগ্যর মরণ পৃথিবীর জমিন আর কিছু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বলছে আপনি তো ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনার শত্রুর অভাব নাই, যদি এদিক দিয়ে কেউ তীর মারে ফট করে যেন তীরটা আমার বুকে লাগে, ওই দিক দিয়ে কেউ যদি তীর মারে তীরটা যেন আমার বুকে লাগে, আর সেই তীরের আঘাতে আমি মারা যাব, এর মতো সৌভাগ্য আর কিছু হতে পারে না। ও ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি অকালে মারা যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আর আপনি যদি অকালে মারা যান তাহলে মৃত্যুর কোলে ইসলামটা ঢলে পড়বে। ওই জন্য আমি মারা যেতে চাই, তার বিনিময়ে আপনি বেঁচে যাবেন। এর মতো সৌভাগ্যর মরণ আর হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর হযরত বেলাল দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে আল্লাহ নবীর কাছে হযরত বেলাল এতটা প্রিয় হয়ে গেল, আল্লাহ নবী হযরত বেলালকে মসজিদের মুয়াজ্জিন করে দিল। সম্মানের মালিককে জোরে বলেন। হযরত বেলাল কোথায় থাকতো? এই জোরে কথা বলেন। আমি না কথা বলতে পারছি না, আমার সমস্যা, আপনারা তো একটু হ্যাঁ হু দেবেন। কোথায় থাকতো জোরে বলেন? গোয়াল ঘরে থাকতো, গরু ছাগলের সাথে। আর সেই বেলালকে আমার আল্লাহ সম্মান করে স্বয়ং আমার আল্লাহর ঘরের মুয়াজ্জিন আমার আল্লাহ বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, নবী আমার মুয়াজ্জিন করে দিল হযরত বেলালকে। হযরত বেলাল মুয়াজ্জিন করতে লাগলো। আল্লাহ নবী সাহাবী বেলাল দীর্ঘদিন মুয়াজ্জিন করলো। ও সোনার মালিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন আমাদের মতো করে শুদ্ধ আযান দিতে পারতেন না। হযরত বেলাল দীর্ঘদিন মুয়াজ্জিন করে হঠাৎ করে সাহাবীরা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল সে আযান দেয় ঠিকই, কিন্তু স্পষ্ট আযান হয় না। আমরা যখন আযান দিই কেমন করে দিই? আমরা মসজিদে আযান দিলে কেমন দিই? আল্লাহু আকবার, তারপরে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে কথা বলেন। আমি তো আপনাদের জিজ্ঞাসা করছি, ভয় লাগছে কি? ভয় লাগছে? তারপরের শব্দ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? হযরত বেলাল আযান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে কি এটা হবে? এটা তো কি
আমরা যদি কেউ বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি শুদ্ধ হলো না ভুল হলো? ভুল হলো তো। কিন্তু আজান কেমন দিতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানটা দেওয়া হলো। কিন্তু আশহাদু আশহাদু এই দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই বাবা? আছে তো। সাহাবীরা এটাই ভুল ধরেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আজান যে ঠিক আছে কিন্তু আশহাদু আল্লাহ জায়গায় আশহাদু বলে। ওই জন্য আমরা সাহাবীরা মিলে একত্রিত হয়ে আপনার কাছে আমরা কি দিলাম? বিচার দিলাম বা অভিযোগ করলাম, বেলালকে আর মুয়াজ্জিন রাখা যাবে না। বেলালের চাইতে অনেক সুরালো মুয়াজ্জিন, সুরের মুয়াজ্জিন আমাদের কাছে আছে, বেলালের থেকে গলা ভালো, সেই মুয়াজ্জিন দেওয়া হবে। হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। আল্লাহ নবী হযরতে বেলালকে ঈশার নামাজের পরে ডাকলো। ঈশার নামাজের পরে ডাকার পর আল্লাহ নবী সাহাবীদের ঘোষণা অনুযায়ী আল্লাহ নবী তো কিছু করার থাকলো না, কেননা একটা মসজিদের মধ্যে যদি মুসল্লিরা বলে এই ইমামকে রাখা হবে না, ওই ইমামকে কমিটির দ্বারাই রাখা সম্ভব নয়। সম্ভব হবে? মনে করেন যারা নামাজ পড়ে তাদের নিয়েই তো কমিটি, তাদের নিয়েই তো মুয়াজ্জিন। তো হযরতে বেলালকে সাহাবীরাই যদি, যারা মুসল্লি তারা যদি না চায়, আল্লাহ রাসূল রাখতে পারবে? সাহাবীরা বলল বেলালকে রাখা হবে না। ঈশার আজান হয়ে গেল। ঈশার নামাজের পর আল্লাহ নবী সাহাবী বেলালকে ডাকলো, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, আজ থেকে তোমার ফজরের আজান থেকে তোমার আজান দিতে হবে না। আল্লাহ নবী সাহাবী বেলালের মনে বড় কষ্ট লেগে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমি যদি মুয়াজ্জিন না করি আমি রাসূলের মুখ দেখতে পাবো না। আমি এতদিন আজান দিয়েছি, আমার আজানে আমার রাসূলুল্লাহ ইমামতি করেছে, আমি তাহলে আজান দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবী বেলাল মনে বড় কষ্ট নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। হযরতে বেলাল বাড়িতে গিয়ে রাতে ঘুমালেন না। হযরতে বেলাল ওযু করে নিলেন, নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেল। আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করল, ও আল্লাহ গো, আমি তো ইচ্ছাকৃত ভাবে ভুল আজান দিই না। আমার জবানটা তো অন্যদের মতো ভালো ছিল, কিন্তু বেঈমান আবু জাহাল, উমাইয়া, তারা তো আমার জবানটা নষ্ট করে দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার ওই মুয়াজ্জিনের ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে বেলাল বিচার দিল, আল্লাহর সঙ্গে বলল, আর ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে বেলাল আল্লাহর ইবাদত করতে করতে ফজরের আজানের সময় হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিল কিন্তু ফরসা হয় না, মুয়াজ্জিন আজান দেয় কিন্তু ফরসা হয় না। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকে
আজকের কি মসজিদে ফজরের আজান হয় না? আল্লাহ নবী বলল, হ্যাঁ আজান তো অনেক আগে হয়ে গেছে। আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী বেলাল আজান দিয়েছে নাকি অন্য কেউ আজান দিয়েছে? আল্লাহ নবী বলতে লাগে, আজকের তো আজান অন্য কেউ দিয়েছে। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল যখন আজান দিত, এই বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেতেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের যে আজান দিয়েছে, আজান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ পাক বড় অসন্তুষ্ট হয়ে গেছে। আপনার সাহাবী বেলাল যদি আজকের আজান না দেয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পাক সূর্যের আলো দেখাবে না। বলছে যদি বেলাল আজান না দেয়, আল্লাহ এতটা অসন্তুষ্ট, এতটা রাগান্বিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর জমিনে সূর্যের আলো তো দেখাবে না, এবং ফজরের আজান দিয়েছে কিন্তু আল্লাহ ফরসাও করবে না, সকালও হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী বেলাল যখন ওই নতুন মুয়াজ্জিন আজান দিয়েছিল, হযরতে বেলাল গুটি গুটি পায় মনটা খারাপ করে মসজিদের এক কর্নারে বসে বসে আল্লাহর ইবাদত করছিলেন। আল্লাহর নবী ওই সময় হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলালকে গিয়ে বলছেন, আল্লাহর নবী হযরতে বেলালকে গিয়ে বলছেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি আজান দাও, আজান দাও। কেন নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, 1 ঘন্টা হয়ে গেল কিন্তু ফরসা হচ্ছে না, সকালও হচ্ছে না। তুমি যদি আজান না দাও, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সূর্যের আলো দেখাবে না। ও বাবা বেলাল, তুমি জলদি করে আজান দিয়ে দাও। আল্লাহ নবী যখন কথা বলল, হযরতে বেলাল আজান দিয়ে দিল। আজান দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেক দিনের ন্যায় তখনও ফরসা হয়ে গিয়েছিল। প্রত্যেক দিনের ন্যায় হযরতে বেলাল যখন আজান দিল, আজান দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ পাক আবার ফরসা করে দিল। সেই বেলালের সম্মান আল্লাহ পাক কত উচ্চ লেভেলে পৌঁছে দিয়েছেন চিন্তা করতে পারছেন? আমরাও যদি সেই ইসলামটা মানি, আমরাও যদি সেই ধর্মটা যদি মানার মতো মানি, তাহলে আল্লাহ পাক আমাদেরও সম্মানটা অনেক উচ্চ লেভেলে পৌঁছে দেবে না, দেবে না? আল্লাহ বলছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আর বেইজ্জত করার মালিক হলাম আমি আল্লাহ। সম্মান দেনেওয়ালাকে আল্লাহ, সম্মান লেনেওয়ালাকে আল্লাহ। তাহলে সব কলকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওই জন্য আমরা বেলালের মতো আল্লাহর নবীকে ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। যদি বাস্তবে নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব। আর যদি নবীকে না চিনতে পারি, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনাকেও চিনতে পারবে না। আপনি শুধু মুখে নবীর দিওয়ানা, নবীর দেওয়ানা মুখে, আর বুকে যদি অন্য কারোর দেওয়ানা হয়ে যান, তাহলে রসুলকে কিন্তু পাবেন না। ও আমার ভাইজানেরা,
নবীর সাহাবী একদিন হযরতে বেলাল জোহরের নামাজ আদায় করে নিল। জোহরের নামাজ আদায় করে নিয়ে হযরতে বেলাল মসজিদের দরওয়াজার কাছে শুয়ে পড়লেন। জামাত শেষ হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল। হযরতে বেলাল দরওয়াজার কাছে শুয়ে পড়ল। দেখতে পাওয়া গেল হযরতে বেলাল কিসের জন্য ঘুমাচ্ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। তার বেশ 2 থেকে 3 দিন যাবত তার পেটে কোনো দানা পানি ছিল না। হযরতে বেলাল ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জোহরের নামাজ বাদ হযরতে বেলাল দরওয়াজার কাছে শুয়ে পড়েছিলেন। হযরতে বেলাল জোহরের নামাজ বাদ দরওয়াজার কাছে শুয়ে পড়লেন। কি উদ্দেশ্যে? মনে করছে, মনে হয় যদি কোনো একটা মুসল্লি আমাকে ডাকে যে বেলাল কিসের জন্য শুয়ে আছো, আর আমি বলবো আমার 2-3 দিন খাওয়া হয়নি, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, ওই জন্য আমি বেলাল আমি শুয়ে আছি। এবারে এই নিয়েতে শুয়ে আছে যে যদি কেউ আমার ডাকে একটু মেহমানদারি করায়, 2টো খানা খাওয়ায়, তাহলে আমি তার বাড়িতে গিয়ে 2টো খানা খাবো। আপনাদের গ্রামে যদি কোনো ফকির বা যদি কেউ বাইরের অতিথি আসে আর জোহরের নামাজের পর যদি আপনি দেখেন, আমি জিজ্ঞাসা করি না যে ভাই দুপুরে কি 2টো খাওয়া দাওয়া হয়েছে, জিজ্ঞাসা করি তো। তো হযরতে বেলাল যখন দরওয়াজার পাশে শুয়ে আছে নামাজ বাদ, হযরতে আলী হুজুর গেল। নামাজ শেষ হয়ে গেছে, বেরিয়ে যাবে। হযরতে আলী হুজুর বলছে, ভাই বেলাল তুমি দরজার কাছে কেন শুয়ে আছো ভাই? ওই সময় হযরতে বেলাল বলছে, ভাই আলী আজ আমার 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো দানা পানি নাই, আমি কিছু খাই না, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় নামাজ পর্যন্ত পড়তে পারছি না, দাঁড়াতে পারছি না, কষ্ট করে নামাজ পড়ে আমি আমার শুয়ে পড়লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী বেলালকে কিছু না বলে গুটি 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 বাড়ির দিকে রওনা দিল। আল্লাহ নবী সাহাবী ওমর আসলো, বেলালকে জিজ্ঞাসা করলো, একই কথা বললো। বেলালের কথার কোনো জবাব দিলেন না, ওমর চলে গেল। আল্লাহ নবীর সব থেকে নরম দিলের সাহাবী আবু বকর আসলো, জিজ্ঞাসা করলো, ভাই বেলাল কিসের জন্য এখানে শুয়ে আছো? একই জবাব দিল, কিন্তু বেলালের কোনো উত্তর দেয় না। হযরতে আবু বকর হুজুর মুখ বুজিয়ে বাড়ি চলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালকে যখন জিজ্ঞাসা করলো, কোনো কথা যখন জবাব দিল না, হযরতে বেলালের কেউ ডেকে নিয়ে গেল না। তার মানে এই নয় সাহাবীদের বাড়ি খাবার আছে কিন্তু বেলালকে খেতে দেয় না। এটা যেন কেউ ভাববেন না যে বাড়িতে খাবার আছে সাহাবীরা হিংসে করে খেতে দিচ্ছে না, বেলালের কথা শুনছে যে কিসের জন্য শুয়ে আছো। বেলাল বলছে খোদার জন্য শুয়ে আছে। ইমাম সাহেব ভাই আপনি একটু স্টেজে আসেন। হযরতে বেলাল হুজুর তিনি তাকে জিজ্ঞাসা করলেন সাহাবীর এক এক করে, কিন্তু কোন সাহাবীর কথা, কোন সাহাবী বেলালের কথা জবাব দেয়নি। তার মানেটা কি বলেন তো? তার মানে হলো হযরতে বেলাল দেখা যাচ্ছে 3 দিন খায়নি, কিন্তু অন্য সাহাবীরা কেউ 4 দিন খায়নি, কেউ 5 দিন খায়নি, কেউ 6 দিন খায়নি, কেউ 7 দিনও খায়নি। বুঝতে পারছেন? এই জন্য তাদের ঘরে তো খাবার নাই, একটা মেহমানদারি করতে গেলে দুটো খাবারের প্রয়োজন হয়, তো তানারাও না খেয়ে আছে, বেলালকে কি ডেকে নিয়ে যাবে? ও সোনা মানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে নামাজ আদায় করে বার হচ্ছিলেন, দেখতে পেলেন বেলাল দরওয়াজার কাছে শুয়ে আছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত বেলালকে জিজ্ঞাসা করলো, বাবা বেলাল তুমি দরওয়াজার
কাছে কেন শুয়ে আছো? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ 3 দিন হয়ে গেল কোনো খাবার জোটাতে পারলাম না, ক্ষুধার জ্বালা যন্ত্রণায় সহ্য না করতে পেরে শুয়ে আছি। আল্লাহ নবী কোনো কথা জবাব দিলেন না, আল্লাহ নবী কোনো কথা বললেন না। আল্লাহ নবী বাড়ির দিকে রওনা দিলেন। যাওয়ার সময় হযরত বেলালকে বলল, বাবা বেলাল, যদি কেউ কোনো হাদিয়া নিয়ে আসে, আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দেবে। আল্লাহ নবী কোনো কথা বললেন না, বলছে যদি কেউ হাদিয়া নিয়ে আসে আমার কাছে পৌঁছে দেবে, বা আমার কাছে তুমি নিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, এই কথা বলে নবী আমার বাড়ির দিকে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা একটা পাত্রে করে কিছু দুধ নিয়ে আসলো। হযরতে বেলালকে জিজ্ঞাসা করলো, ও বাবা বেলাল, আল্লাহ নবী কোথায় গেছে? হযরতে বেলাল বলল, আল্লাহ নবী বাড়ির দিকে গেছে। ওই মহিলাটি বলল, ও নবী পাক, সাহাবী বেলাল, এর মধ্যে কিছু দুধ আছে, এই দুধটা আমার রাসূলকে দিতে এসেছিলাম, তবে এই দুধটা তুমি নাও, তুমি এই দুধটা আল্লাহ নবীর কাছে পৌঁছে দেবে। আল্লাহ নবীর সাহাবী বেলাল ওই দুধটা নিয়ে গুটি গুটি পায় আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একজন মহিলা কিছু দুধ এনেছে, এই দুধটা আপনাকে হাদিয়া দিয়েছে, এই দুধটা আপনি